সমন্বয়ক পরিচয়ে 50 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যেভাবে গ্রেফতার হলো 5 জন। সড়কে ভেঙে পড়ল বিমান, পাইলট সহ নিহত সবাই। রায় দিল নেপাল আদালত, যা জানালো ইউএস বাংলা। ড্রোন মিসাইল হামলায় কাঁপছে ইউক্রেন, রাশিয়া। এবং জানা গেল হঠাৎ কেন বিকল হয়ে গেল স্টারলিংকের ইন্টারনেট সেবা। রাজধানীর গুলশান এলাকায় সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ, যাদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা রয়েছেন। রাজধানীর গুলশান এলাকায় সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ, যাদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা রয়েছেন। গ্রেপ্তাররা হলেন মোহাম্মদ সাকাদাউন সিয়াম, সাদমান সাদাফ, মোহাম্মদ ইব্রাহিম হোসেন ও আব্দুর রাজ্জাক রিয়াদ। অপরজন শিশু হয়, তার নাম, পরিচয় ও গ্রেপ্তারের ছবি দেয়নি পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়কদের একজন। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান এসব তথ্য দেন। তিনি বলেন, সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদা দাবি করার অভিযোগ পেয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা এর আগেও ওই বাসায় গিয়ে 10 লাখ টাকা চাঁদা নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপ কমিশনার আল আমিন হোসেন বলেন, চাঁদাবাজির অভিযোগ পাওয়ার পর গুলশান 2 নম্বরের একটি বাসার সামনে থেকে আমরা তাদের গ্রেফতার করি। মোহাম্মদ রাসেল, নিউজ 21, নিউজ ডেস্ক। ইতালির রাস্তায় দুরন্ত গতিতে ছুটছিল গাড়ি, আচমকাই সেখানে মুখ থুবড়ে পড়ে একটি বিমান। রাস্তায় পড়ার সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। সে ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ইতালির রাস্তায় দুরন্ত গতিতে ছুটছিল গাড়ি, আচমকাই সেখানে মুখ থুবড়ে পড়ে একটি বিমান। রাস্তায় পড়ার সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। সে ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবারের ওই দুর্ঘটনায় বিমানের পাইলট এবং তার সঙ্গিনী তথা একমাত্র যাত্রীর মৃত্যু হয়েছে। সে সময় ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় 2টি গাড়ির চালকও আহত হয়েছেন। তাদের অবস্থা স্থিতিশীল। উত্তর ইতালির ব্রেসিয়াস ফ্রিওতে ঘটেছে এই কাণ্ড। ফ্রিওতে দুরন্ত গতিতে ছোটে গাড়ি মঙ্গলবার সকালে প্রচণ্ড গতিতে উড়ে এসে সেখানে ভেঙে পড়ে ইতালির ফ্রেসিয়া আরজি আল্ট্রালাইট বিমান। ভিডিওতে দেখা গেছে, রাস্তায় ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে বিমানে আগুন ধরে যায়। এই ঘটনায় মৃত্যু হয়েছে বিমানের চালক সার্জিও রাভাগোলিয়ার। তার বয়স 75 বছর। তিনি পেশায় আইনজীবী এবং পাইলট। সার্জিও মিলানের বাসিন্দা। বিমানে সওয়ার ছিলেন তার সঙ্গিনী অ্যান মারিয়া ডি স্টিফানো। গত জুন মাসে আহমেদাবাদের লোকালয়ে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। সেটি লন্ডনের অদূরে গ্যাটউইক যাচ্ছিল। ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল 260 জনের। তাদের মধ্যে বিমানে সওয়ার ছিলেন 241 জন। মোহাম্মদ রাসেল, নিউজ 21, ইন্টারন্যাশনাল ডেস্ক। নেপালের একটি আদালত ইউএস বাংলা এয়ারলাইন্সের বিরুদ্ধে রায় দিয়েছেন বলে খবর প্রকাশ করেছে সে দেশের একটি গণমাধ্যম। এই খবরকে সম্পূর্ণ মিথ্যা ও কল্পনাপ্রসূত বলে অভিহিত করেছেন এয়ারলাইন্সটি। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে।
নেপালের একটি আদালত ইউএস বাংলা এয়ারলাইন্সের বিরুদ্ধে রায় দিয়েছেন বলে খবর প্রকাশ করেছে সে দেশের একটি সংবাদ মাধ্যম। এই খবরকে সম্পূর্ণ মিথ্যা ও কল্পনাপ্রসূত বলে অভিহিত করেছে এয়ারলাইন্সটি। শনিবার এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, সম্প্রতি নেপালের কোনো আদালত সংস্থার বিরুদ্ধে কোনো ধরনের রায় দেননি। বিবৃতিতে বলা হয়েছে, কাঠমান্ডু পোস্ট নামক একটি সংবাদপত্রে প্রকাশিত এই ধরনের প্রতিবেদন ভিত্তিহীন। অসত্য তথ্যের উপর ভিত্তি করে অন্য একটি দেশের একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনের উপর নির্ভর করে আদালতের কোনো অনুলিপি ছাড়া সংবাদ পরিবেশন করা বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যমের জন্য সমীচীন হবে না বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মোহাম্মদ কামরুল ইসলাম এক বিবৃতিতে জানান, দৈনিক কাঠমান্ডু পোস্টের এ ধরনের প্রতিবেদনের জন্য ইউএস বাংলা এয়ারলাইন্স দৈনিকটির বিরুদ্ধে খুব শীঘ্রই আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। রাসেল, নিউজ 21 নিউজ ডেস্ক। রাশিয়ায় রক্তক্ষয়ী মিসাইল ও ড্রোন হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার ইউক্রেন জুড়ে 123টি ড্রোন এবং 40টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রাশিয়ার রক্তক্ষয়ী মিসাইল ও ড্রোন হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার ইউক্রেন জুড়ে 123টি ড্রোন এবং 40টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এসব হামলায় 18টি আবাসিক ভবন, একটি স্কুল ও জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিধ্বংসী এই মিসাইল আক্রমণ ইউক্রেনের জ্বালানি শক্তির অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হয়েছিল এবং তারা একদিনে 108টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। রাশিয়ার অর্ধেকের বেশি ড্রোন ও মিসাইল ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী। ইউক্রেনের জরুরি পরিষেবা জানায়, হামলায় পোলতাভা শহরের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এক শিশুসহ 8 জন নিহত এবং 17 জন আহত হন। এছাড়া হামলায় অন্তত 18টি ভবন, একটি কিন্ডারগার্টেন ও একটি জ্বালানি অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। খার্কিভ শহরের মেয়র জানাচ্ছেন, ড্রোন হামলায় একজন নারী নিহত ও 4 জন আহত হয়েছেন। সুমি শহরের কর্মকর্তারা জানাচ্ছেন, রুশ হামলায় টহল দেওয়ার সময় 3 পুলিশ কর্মকর্তা নিহত হন। মোহাম্মদ রাসেল, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবায় বিশ্বজুড়ে বিভ্রাট দেখা দিয়েছে। স্থানীয় সময় 24 জুলাই বিকেল 3টা থেকে শুরু হওয়া এ সমস্যা প্রায় 2.5 ঘন্টা স্থায়ী ছিল। ফলে অন্তত 140টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে থাকা প্রায় 60 লাখ ব্যবহারকারী ইন্টারনেট থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবায় বিশ্বজুড়ে বিভ্রাট দেখা দিয়েছে। স্থানীয় সময় 24 জুলাই বিকেল 3টা থেকে শুরু হওয়া এই সমস্যা প্রায় 2.5 ঘন্টা স্থায়ী ছিল। ফলে অন্তত 140টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে থাকা প্রায় 60 লাখ ব্যবহারকারী ইন্টারনেট থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, বিভ্রাট শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যে আউটেজ মনিটরিং সাইট ডাউন ডিটেক্টরে 61,000-এর বেশি বিভ্রাট রিপোর্ট জমা পড়ে। ব্যবহারকারীরা স্টারলিংক অ্যাপে অপটিমাইজিং কানেকশন ও অফলাইন বার্তা দেখাতে থাকেন। স্টারলিংকের ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকোলাস এক্স দেওয়া এক বিবৃতিতে জানান, ইন্টারনেট বিভ্রাটের মূল কারণ ছিল অভ্যন্তরীণ সফটওয়্যার সিস্টেমের ব্যর্থতা। দ্রুত পদক্ষেপ নিয়ে নেটওয়ার্ক কার্যত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলেও জানান তিনি। এদিকে স্পেস এক্স ও স্টারলিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক নিজেও এক্সে দুঃখ প্রকাশ করে বলেন, ইন্টারনেট খুব শীঘ্রই পুনঃস্থাপন হবে। বিভ্রাটের জন্য আমরা দুঃখিত। সমস্যার মূল কারণ নির্ণয় করে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তা নিশ্চিত করা হবে। মোহাম্মদ রাসেল, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক।